শব্দার্থ বা প্রতিশব্দ পার্ট 6। উদভারে অর্থ হচ্ছে উপরে, ঐকথান অর্থ হচ্ছে সমস্বরে, উদয় বিলয় অর্থ সৃষ্টি ও ধ্বংস, অভ্রি অর্থ পর্বত, চুন অর্থ হচ্ছে বাজ পাখি, স্থানু শব্দের অর্থ হচ্ছে নিশ্চল, মন্দ্র অর্থ শব্দ, জিমুতেন্দ্র অর্থ হচ্ছে মেঘের ঢাক, ধীমান অর্থ জ্ঞানী বা ধী, কঞ্জি বা তম্বি অর্থ হচ্ছে তিরস্কার করা, অরিন্দম অর্থ শত্রুকে দমন করে যে, শিখিনী অর্থ হচ্ছে ময়ূরী, প্রথিতি অর্থ বিশ্বাস, সনাতনী অর্থ কণ্ঠহার, লুলচর্যা অর্থ হচ্ছে ঢিলা চামড়া, দুগধুকি অর্থ হচ্ছে লকেট, অবগুণ্ঠন অর্থ গুমঠা দেওয়া, পরিমল অর্থ হচ্ছে সুগন্ধ, গন্ধদেশ বা কফুলত গাল, তন্নি অর্থ ক্ষীণ ও সুগঠিত অঙ্গ, শঙ্খ অর্থ শামুকের খোলস, সরসজ্জা অর্থ মৃত্যুসজ্জা, স্বশিক্ষিত অর্থ নিজে নিজে শিক্ষিত, বাড়ে ও ভাবানী অর্থ রিক্ত শূন্য, গতাসু অর্থ মৃত, কারদানি অর্থ হচ্ছে বাহাদুরি, সুসার অর্থ হচ্ছে সুবিধা, মুষ্টিযোগ অর্থ টুটকা চিকিৎসা, ক্রোড় অর্থ হচ্ছে কোল, ফিজরাফুল অথবা অবহেলিত লোক, নরুজ অত নতুন দিন, চরমপত্র অত হাস্য রসাত্মক কথিতা, লেফাফা দুরস্ত অর্থ ভেতরের প্রতারণা, পাঠুনি অর্থ হচ্ছে কেয়াগাঠের মাঝি, প্রলেতারিয়েট অর্থ হচ্ছে অত্যাচারিত শ্রমজীবী মানুষের সাহিত্য, উত্তমার্ধ অর্থ যিনি ঋণ দেন, গরাদ অর্থ হচ্ছে জানালার শিক, বফু অর্থ বড় দেখথনু বা ক্ষীণ, বড় দেহ বা ক্ষীণ দেহ বা তনু, তিথিয়া অর্থ হচ্ছে ভেজা, বাগর অর্থ শক্তি, পক্ষিকার অর্থ পক্ষীবাজ, অরাথি বা বৈরী অর্থ হচ্ছে শত্রু, রাহি অর্থ হচ্ছে পথিক, অপ্রথিব অর্থ হচ্ছে অপ্রস্তুত, পূর্ণোদর অর্থ হচ্ছে ভরপেট, লহমাই অর্থ হচ্ছে মুহূর্তে, বর্জুয়াত মধ্যবিত্ত শ্রেণী, পিপাসা অর্থ পিপাসা, ক্ষুধা ও তৃষ্ণা, সুৎসাহ অত উৎসাহ, সেউথি অত পানি সেচের যন্ত্র, অষ্টপদ অর্থ হচ্ছে সোনা, বামাশ্বর অর্থ হচ্ছে স্ত্রীকণ্ঠ, মিন অত মাছ, ফিফে অর্থ হচ্ছে ড্রাম,